নাতি নাতনিকে ভাই বোন বলা যাবে কি? না, নাতি নাতনিকে ভাই বলে অনেক হাদিস বর্ণিত হয়েছে। জানার প্রশ্ন একটাও করলেন না, শুধু এটাই মনে হয় নাকি? আর একটা আবে উত্তর দিয়েছি, আব্বু আম্মু বলতে হবে। কি বলতে হবে? ভাই বলবেন না। এটাতে কিন্তু একটা একটা বাজে কাজ করে। দাদা নাতনিকে নিয়ে আদর করছে, বেশি ডিস্টার্ব করলে কিন্তু তো নানার কাছে পাঠাই দেব। এটা কি বুঝলেন বলেন তো? সি সি সি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বলছে, নাতনিকে বলছে আমার সাথে বিয়ে করবি? এই ভাই বোন ডাকার কারণেই এই বাজে কথাগুলো আসছে। হারাম। তার মানে তার মানে ছেলের সন্তান মানে তার নিজের সন্তান। আচ্ছা, আপনার দাদার বাপকে কি বলেন? বড় আব্বা। কেন, ও আবার আব্বা হলে কি করে? তাও বড় আব্বা রে ভাই। এই তো ধরা খায় গেলেন। দাদার বাপ যদি আব্বা হয়, দাদার বাপ, তা কি বললে? বড় আব্বা। তার শুধু আব্বা, বড় আব্বা, বড় বাপ বলি আমরা। তো আপনি এই জায়গায় এসে ধরা খেলেন কেন? আপনার সন্তান ও সন্তান, আপনার সন্তানের যে সন্তান সেও আপনার সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে কি বলতেন? আব্বু বলতেন। এটা হাদিস আসছে, ইবনি হাজা, আমার এই বেটাটা, এইভাবে ইবনি হাজা, আমার এই বেটাটা সাইয়্যিদু আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার হবে। এই যে ইবনি হাজা, সহিহ বুখারী, কোরআনেও আসছে, কোরআনেও আসছে। কি? ইউসুফ আলাইহিস সালামকে তার 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 বাপ বলছে, তোমার বাপ কে? বলেন তো কে? আবাওয়াইকা, তোমার দুই বাপ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, ইউসুফ কার বেটা? ইয়াকুব আলাইহিস সালামের বেটা না? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম বলছে আবাওয়াইকা, তোমার দুই বাপের রবের ইবাদত করবে। দুই বাপ কে বলেন তো? হ্যাঁ, দুই বাপ কে? হেস, আবাওয়াইকা, তোমার দুই বাপ, ইব্রাহিম আর ইসহাক, ইব্রাহিম আর ইসহাক। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কার বাপ হলেন? ইউসুফ আলাইহিস সালামের। অথচ